আমাদের দেশের ছেলেরা একটু বেশি ভালো, মেয়েদের মুখে শুনুন। আমাদের বাংলাদেশের পুরুষ মানুষরা মনে হয় একটু বেশি ভালো। কেন বলছি এই কথা? এক জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রায় 70% নারীরা ঘরে বসে খাবার খেতে পারে, কিন্তু দেশের বাইরে যান, যার যার খাবার তাকে তাকে সংগ্রহ করতে হবে। বাংলাদেশের পুরুষ মানুষ একটু বেশি ভালো, এই কথার আরো অনেক যুক্তি আছে। বাংলাদেশের পুরুষ মানুষরা ধাক্কায় ধাক্কায় বলে না, যাও তুমিও ইনকাম করো আর নিয়ে আসো, দুজন মিলে আরো বেটার থাকে। এই জন্যই বাংলাদেশের 70% নারীরা এখনো ঘরের মধ্যে থেকে আরামে বসে বসে খাবার খেতে পারে, এবং সেই খাবারটা আরামে খায় জন্যই বাইরের কষ্টটা বোঝে না, আর বোঝে না জন্যই আবার উল্টা স্বামীকে নির্যাতন করছে, হাজবেন্ডকে নির্যাতন করছে। এটা আসলে দোষটা কার? দোষটা কিন্তু পুরুষ মানুষ। বলেন বাইরে গিয়ে ইনকাম করে নিয়ে আসতে, তাহলে বুঝবেন অফিসের কাজ আর বাসার কাজের মধ্যে কিছু পার্থক্য আছে। কি কি পার্থক্য? আমি জানি মেয়েরা অনেক অপছন্দ করবেন, হয়তো গালাগালি করবেন, আচ্ছা আমার কিচ্ছু যায় আসে না, যেটা সত্যি সেটা সবারই জানতে হবে। বাসার কাজ আপনি চাইলে 1 ঘন্টা পরে ঘর মুছতে পারবেন, আপনি চাইলে 1 ঘন্টা পরে থালাবাটি ধুতে পারবেন, আপনার ইচ্ছা হলে আপনি রাতে রান্না করতে পারবেন, কিন্তু অফিসের কাজ কিন্তু টাইমে শেষ করতে হয়। সো বাসার কাজের পরিশ্রম, আপনি অনেকে বলবে যে বাসার কাজের তো অনেক পরিশ্রম। হ্যাঁ, বাসার প্রত্যেকটা কাজেরই পরিশ্রম আছে, কিন্তু সেই কাজের পরিশ্রম সবচেয়ে বেশি যেটার জবাবদিহিতা রয়েছে। আপনি বাসায় 2 দিন না রান্না করলেও আপনি খাবার অর্ডার দিয়ে খেতে পারছেন, কিন্তু অফিসের কাজ টাইমলি না করে আর চাকরি থাকবে না। সো বাংলাদেশের ছেলেরা সত্যি আসলেই অনেক ভালো, বিধায় একজনের ইনকামে তারা বাসা ভাড়া করছে, সেই ইনকামে পুরো ফ্যামিলির বাচ্চা কাচ্চা লেখাপড়া থেকে শুরু করে খাবার দাবার এভরিথিং করছে। বাংলাদেশের ছেলেরা একটু বেশি ভালো জন্যই আবার সংসারের সুখের জন্য তারা চুপ থাকছে, আর যার ফলশ্রুতিতে গতকালকে ওই যে দুবাইতে না নিয়ে যাওয়ার কারণে ঘুষি দিয়ে মেরে ফেলছে। তো মানুষ একটু বেশি পেয়ে গেলে না বেশি একদম আহ্লাদি হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, যে যত কথাই বলুক, একটা পুরুষ মানুষের যদি ইনকাম নাও করতো, বাসায় থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া পুরুষ মানুষও পারতো। তো মেয়েরা প্রায় নির্যাতন করে, আমি বাসায় কত রকমের কাজ করি, তুমি কি সেটা জানো, তুমি কি সেটা বোঝো? হ্যাঁ, কেন জানবে না? ছেলেরা যখন ব্যাচেলর থাকে, যখন অনেকে চাকরি করে, ফ্যামিলির সাথে থাকে না, তারা কি নিজেরটা নিজে করে না? তারা বাইরে জব করার পাশাপাশি কিন্তু বাসার কাজগুলো করে। আর মেয়েরা জব না করে বাসার কিছু কাজ করে, ও মা, তাদেরকে আবার কিন্তু বুয়া রেখে দিতে হয়, হেল্পিং হ্যান্ড রেখে দিতে হয়। সো সেটাও থাকে। হাজবেন্ড বাইরে থেকে ইনকাম করেও নিয়ে এসে দিচ্ছে, এত সুবিধা, এত আরামের মধ্যে থেকে আবার হাজবেন্ডকে কিন্তু ওটা মারে। অনেক শিক্ষিত এবং অর্থ সম্পদশালী অনেক হাজবেন্ড আছে, ওয়াইফের হাতে কিন্তু মায়ের খাচ্ছে, সে খবর কয়জন রাখে? কিন্তু পুরুষ মানুষ তো বলতে পারে না, তার কারণ হচ্ছে সম্মানের ব্যাপার। আর তারা সর্বদা সংসারে সুখ চায়, সারাদিন পরিশ্রম করে আসার পর না অ্যাকচুয়ালি বাসার ঝামেলা ভালো লাগে না, এই জন্য বাসার কেউ কিছু বললে সেটা তারা খুব কুইকলি মেনে নেয় এবং তর্কে যায় না। আর আজ পর্যন্ত কোনো পুরুষ কোনো নারীর সাথে তর্কে জিতেছে এটা কেউ এটা হয়নি, এখনো পর্যন্ত হয়নি। সো একইভাবে তারা যেমন গলাবাজি করে, আবার উল্টা যে মানুষটা বাহির থেকে এতগুলো সুবিধা বয়ে নিয়ে আসছে তাকে ঘুষি দিয়ে মেরে ফেলছে। আপনারা এখন বিচার করেন সমাজটা কোন দিকে যাচ্ছে। কথা বললে তো এক পক্ষ খুশি হয় না, আসলে আমার কথা শুনে তো মেয়েরা খুশি হবে না, এটা খুব স্বাভাবিক, কিন্তু এটা কি সত্যি নয়? আমি কি কোনোটা ভুল বলেছি? একটা মেয়ে যদি বিবেক জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয়, যে মেয়েটা জব করে সেই মেয়েটার ব্যাপারটা তো আলাদা। আমি বললাম তো 30% মেয়েরা জব করে, সো তাদের বিষয়টা আলাদা। কিন্তু যে 70% নারীরা এখনো বসে খায় বা এখনো ঘরের মধ্যে, ওই ঘরের কাজের অজুহাত দিয়ে তো আসলে লাভ নাই, কারণ আপনি তো কিছু বাইরে তো কিছু করছেন না, আপনাকে তো ঘরে করতে হবে, তাকে আপনার হাজবেন্ডকে তো সাহায্য করতে হবে, আবার সেটাকে আপনি সাহায্য করে বারবার খোটা দিচ্ছেন। সো ওই সাহায্য করার চেয়ে না করাই ভালো। আপনি সংসারটাকে ভালোবেসে করেন, সেটার সম্মান পাবেন, কিন্তু আপনি সংসারের কাজকর্ম করছেন, আবার হাজবেন্ডকেও ডমিনেট করছেন, মারামারি করছেন, গালাগালি করছেন, এগুলো করবেন না। হ্যাঁ, এগুলো কিন্তু একটা সমাজের জন্য বা আপনার সন্তানদের জন্য, ভবিষ্যতের জন্য, কোনো কিছুর জন্যই ভালো না। একটা পরিবার সুন্দর না হলে কিন্তু একটা সমাজ সুন্দর হয় না, একটা সমাজ সুন্দর না হলে কিন্তু একটা দেশ সুন্দর হয় না।